বিচারের দাবি যোগ্যদের, যারা যোগ্য তাদের মনেও এই নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। যে বিচারপতি নিজেই ভাগ করে দিয়েছেন কাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো একটা টিমে যদি 10 জন থাকে, 6 জনকে টাকা ফেরত দিতে হয়, এটুকু বোঝা যায় 4 জন কিন্তু যোগ্য ক্যান্ডিডেট। তাহলে একটা ন্যাচারাল জাস্টিস আছে যাতে যোগ্যরা কোনো শাস্তি না পায়। আজকে কিন্তু যোগ্যরা শাস্তি পেয়ে গেল। বলা হচ্ছে যারা যোগ্য তারা পুনরায় প্যানেল হলে তারা চাকরি থাকবে, কিন্তু এখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে। ইন্টারভিউ থেকে শুরু করে রেশিও মেনটেন থেকে শুরু করে নন জয়নিং সিট থেকে শুরু করে অনেক কিছু বিষয় আছে। যারা শেষের ফেজ থেকে চাকরি পেয়েছে, যোগ্য হিসেবে চাকরি পেয়েছে, হয়তো দেখা যাবে নন জয়নিং সিটের জন্য সে চাকরিটা পেয়েছিল, আজকে যদি পুনরায় গঠন হয় সে কিন্তু যোগ্য হিসেবে থাকা সত্ত্বেও পুনরায় যদি প্যানেল গঠিত হয় চাকরি নাও থাকতে পারে। পুনরায় প্যানেল কিভাবে গঠন হবে তার নির্দিষ্ট দিক নির্দেশ কিন্তু আমরা কোর্টের রায়ে পাইনি। আমাদের বারবার অনুরোধ, যেখানে যোগ্য অযোগ্য বিচারপতির রায়ে নির্ধারণ করা সম্ভব হচ্ছে সেখানে যোগ্যদের ওপর কেন এই অবিচারটা শুরু হলো।